লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমাকে ঘুম স্পর্শ করে না, আমার টাকার প্রয়োজন নাই, আমার খাওয়ার প্রয়োজন নাই, আমার পোশাকের প্রয়োজন নাই, বিবির প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। পৃথিবীর সব মানুষ হলো দরিদ্র, আমি আল্লাহ হলাম ধনী। সুতরাং কোনো মানুষ আমাকে কোনো কিছু দিয়া সাহায্য করার তোমাদের কোনো প্রয়োজন নাই, বরং আমি আল্লাহ তোমাদের সবাইকে সাহায্য করব। ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি তো এই কথা বলছেন, আবার কেন খানা চান? আমার মাওলা ডাক দিয়ে বলবে, বান্দা আমি তো ঠিকই খানা চাই না, ঠিক আছে, তোর বাসার পাশে একজন গরিব ছিল, তোর বাসার পাশে একজন অসুস্থ ছিল, কোনদিন তুই কি দেখতে গেছো নাকি? তুই যদি দেখতে যাইতি রে বান্দা, ওই বান্দাকে দেখতে যাওয়া মানে আমি মাওলা পাকের শুকরিয়া আদায় করা। আর আমি মাওলা পাকের শুকরিয়া আদায় করা মানে আমি আল্লাহর কোন বিধানকে তুই নিজে খুশি খুশি মেনে নিলি। যারা আমার এই বিধানকে মেনে নিল সে কেমন যেন আমাকেই দেখতে গেল। যারা একটা মানুষকে, গরিবকে একটা লুঙ্গি দিয়ে সাহায্য করলো, একটা কাপড় দিয়ে সাহায্য করলো, আল্লাহ বলেন বান্দা কেমন যেন সে আমি আল্লাহকে সাহায্য করলো। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে যাকাতের মাল কি আল্লাহকে দেওয়া লাগে নাকি? কথা বলে না। যাকাতের মাল কি আল্লাহর কাছে আসমানে পৌঁছান নাকি? নাকি আল্লাহ নির্ধারণ করে দিছে, ও দুনিয়ার মানুষ যারা যাকাত দিবা, শোনো, যাকাত তোমার মাইয়ারে দিও না, তোমার পোলারে দিও না, তোমার ঘরের বউরে দিও না, বরং খুঁজে খুঁজে দেখো কারা গরিব আছে, কারা এতিম আছে, খাইতে পারে না, কাদের টাকা পয়সা নাই, এই ব্যক্তিদেরকে যাকাত দাও। সুতরাং বোঝা গেল আল্লাহ যেহেতু যাকাতটা নিজের একটা প্রাপ্য, এইটা কি গরিবদের মাঝে বিলাইলেন। কেমন যেন গরিবরা হলো আল্লাহর প্রিয় বান্দা, কেমন যেন গরিবরা হলো আল্লাহর একদম কাছের বান্দা, ঠিক কিনা? গরিবদের দেওয়া মানে আল্লাহকে দেওয়া, গরিবদের সাহায্য করা মানে আমার আল্লাহকে সাহায্য করা। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, গরিবরা একটু কষ্ট নিও না, গরিবরা কষ্ট নিও না, কোনো দিলের ভিতরে কষ্ট রাখিও না। শোনো, আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছেন। কেমন সুসংবাদ জানো? যারা গরিব হবে, বড় লোকের 500 বছর আগে তারা জান্নাতের মধ্যে চলে যাবে। গরিব যারা হবে তারা জান্নাতের ভিতরে চলে যাবে। কারণটা কি? এর কারণ হলো গরিবরা হলো আল্লাহর কাছে মুখোপেক্ষী। কারণ যার টাকা আছে সে সহজে আল্লাহর কাছে মোনাজাত দিয়ে বলেন আল্লাহর টাকা লাগবে। কিন্তু যে গরিব দিন আনে দিন খায়, এক বেলা খাইতে না পারলে আল্লাহর দরবারে কান্না শুরু করে দেয়, আল্লাহ খানার মনে হয় ব্যবস্থা হইল না। একখানে চাকরির জন্য অ্যাপ্লাই করছে, চাকরি হয়ে গেছে, হঠাৎ করে চাকরির ম্যানেজার বলে আপনার চাকরি নাই, আপনি চলে যান। ওই বান্দা মনে করে এই দুনিয়াতে কেউ নাই, এই দুনিয়ার কেউ চাকরি দিতেও পারে না, নিতেও পারে না, আমার মাওলা ছাড়া আমার আর কেউ নাই। যখন বান্দা এই কথা বলিয়া মাওলা দরবারে হাত দুটো উঠাইয়া কান্না শুরু করে দেয়, আমার আল্লাহ গায়বী আওয়াজের মাধ্যমে জানায়, বান্দা যারা গরিব তারা হলো আমার একদম কাছের বান্দা, খাস বান্দা। কোন সুবহানাল্লাহ। এই কাহিনী শুধু আমার আপনার জন্য না, বরং মদিনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল মদিনার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আপনার জন্য এই তুর পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেব, আপনি যদি বলেন আপনার জন্য এই পাহাড়কে আমি রূপা বানিয়ে দেব, আপনি যদি বলেন এই বিশ্বজাহানের মধ্যে আপনার যা প্রয়োজন সব কিছুকে আমি সোনার রূপায় পরিণত করে দিব। মদিনার নবী কয়, না না না, আমি এটা চাই না, আমি চাই একদিন খাইবো পেট ভরে, যেদিন পেট ভরে খাইবো সেদিন মাওলার দরবারে আমি শুকরিয়া আদায় করব। আর একদিন আমি না খাইয়া থাকবো, যেদিন আমি না খাইয়া থাকবো সেদিন আমার মাওলার দরবারে আমি ধৈর্য ধারণ করবো। কোন সুবহানাল্লাহ। এই জন্য গরিবরা আল্লাহর কাছে পছন্দনীয়। এই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা খানার পাগল না, কিন্তু যাদেরকে খাওয়ানোর কথা আল্লাহ বলছেন তাদেরকে খাওয়াইলে আমার মাওলাকে খাওয়ানো হবে, যাদেরকে দেখার কথা বলছেন তাদেরকে দেখলে আমার মাওলাকে দেখা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই যে মাসটা চলতেছে এটা হলো জিলহজ মাসের আজকে 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। আজকে ফজর থেকেই তাকবীরে তাশরিক শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পুরুষ মহিলা সকলের জন্য বলা ওয়াজিব।
পুরুষরা জোরে জোরে বলবে, মুখ নাড়াইয়া নাড়াইয়া দেখাইয়া দেখাই বলবে, আওয়াজ দিয়ে বলবে। আর পর্দার অন্তরালের মা বোনেরা নামাজ শেষ করে আস্তে আস্তে মুখ লড়াইয়া লড়াইয়া, কেউ যেন বেশি শুনতে না পায়, বড় আওয়াজ দিয়া না, বরং আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলতে হবে। কোন বান্দা যদি এই তাকবীর না বলে, সে ওয়াজিব তরক করলো। আর যে ওয়াজিব তরক করবে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কারণ ওয়াজিবকে ছাড়ার কোনো সুযোগ নাই। ওয়াজিব ছাড়া নামাজ হয় না। ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃত নামাজের মধ্যে ছেড়ে দেয়, তার নামাজ কি হবে নাকি? আওয়াজ দিয়ে কোন, ওই ওয়াজিব যদি নামাজের মধ্যে ছাড়ে, নামাজ হবে নাকি? নামাজের মধ্যে আত্মাইয়াতু বললেন না, নামাজের ভিতরে রুকুতে সিজদা, রুকু থেকে উঠে দেরি করলেন না, রুকু থেকে উঠিয়া 3 তাসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব। এই 3 তাসবিহ দেরি না করিয়া যদি কেউ সিজদায় চলে যায়, তার নামাজ যদি ইচ্ছা এই কাজটা করে, নামাজ ভেঙে যাবে। ভুলে করলে শেষে যাইয়া সাহু সিজদা তার উপর ওয়াজিব হয়ে যায়, ঠিক কিনা?